আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে স্বস্থানে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো। খুবই গুরুত্বপূর্ণ লেসন। আজকের লেসনটিতে দেখাবো আমরা ইংরেজিতে কথা বলতে গেলে ও করতে করতে কিন্তু জীবন শেষ। তারপরেও যেন বুম মেরে ইংরেজি মুখ দিয়ে আসে না। অনেক সময় বাংলা বাক্যটা মাথায় কাজ করছে কিন্তু ইংরেজিটা মুখ দিয়ে আসছে না। ঠিক এমন হয় নাকি? তো আজকের এই লেসনটি হচ্ছে মুখের জড়তা কাটানোর জন্য। এগুলো ফ্লুয়েন্টলি প্র্যাকটিস করতে হবে। আমি কিছু প্র্যাকটিস আজকে দেখিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে মুখে না আসলেও কিন্তু অনবরত প্র্যাকটিস করে যেতে হবে। আমরা কিন্তু ইতিপূর্বে আমরা সাবজেক্টগুলোর সাথে ভার্ব যোগ করে পড়েছি। আশা করি ইতিমধ্যে সাবজেক্টগুলো মুখস্থ হয়ে গেছে। সাবজেক্টগুলো আমরা উপরে এখানে কয়েকটা আছে। তো তার আগে আমরা উপরে একটু বিষয় দেখে আসতে পারি। এখানে খুবই গুরুত্বপূর্ণ, দেখুন আমরা ডাবলইএইচ ওয়ার্ডের সাথে যদি আমরা এভার যোগ করি তাহলে হোয়াট এভার, যাই হোক না কেন, ঠিক আছে, হোয়েন ইভার, যখনই হোক না কেন, ওয়ার ইভার, যেখানেই হোক না কেন, ওয়াই ইভার, যে কারণেই হোক না কেন, হাউ ইভার, যেভাবেই হোক না কেন, হোম ইভা, যাকেই হোক না কেন, হো ইভা, যেই হোক না কেন, হো ইভার, যারাই হোক না কেন, যখন হো কে হয় তখন যেই, হো যখন কারা হয় তখন যারাই, ঠিক আছে, উইচ, যেটিই হোক না কেন, হোস এভার, যারটি হোক না কেন। আবার এভার বাদ দিয়ে যদি সো বসালেও একই অর্থ দাঁড়ায়, যেরকম ওয়ার্ডসো, যাই হোক না কেন, বা ওয়ার্ডসো বললেও একই অর্থ। সবগুলোতে যদি ওয়ার্ডসো দিই তাহলে একই অর্থ আসবে। আবার ওয়ার্ডসো, যাই হোক না কেন, তারপরে এভারের পূর্বে যদি সো বসালেও একই অর্থ দাঁড়াবে, যেরকম হোয়াটসো এভার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে এই বাক্যগুলো একেবারে সহজ, কোনো সমস্যা নেই। দেখুন হাউ এভার, হাউ সো, যেরকম হাউ সো এভার ইউ মাস্ট প্রেজেন্ট ইন আওয়ার সেমিনার, যাই হোক না কেন তুমি কিন্তু অবশ্যই আমাদের সেমিনারে উপস্থিত থাকবে, ঠিক আছে। যেরকম হোয়াই ইভার, হোয়াই সো এভার ট্রাই টু কাম ইন টাইম, যাই হোক না কেন তুমি চেষ্টা করো যথা টাইমে আসার জন্য, বা ডিউ টাইম বা ইন টাইম, এরকম। হোয়াট ইভার, হোয়াটসো ইভার, মানে এখানে তিনটা আছে, যে কোনো একটা ইউজ করলেই হবে, ঠিক আছে। আই ডোন্ট পার্ডন এক্সকিউজ ইউ, যাই হোক নাকি আমি তোমাকে ক্ষমা করি না, ঠিক আছে। যে হোয়াট ইভার, ওয়ারসো বা ওয়ারসো ইভার, এরকম। ইউ গো, আই উইল বি এবল টু ফাইন্ড ইউ, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা। তো প্রথমে কিন্তু এগুলো একটু মুখস্থ করে নিলে বাক্যগুলো ধরতে খুবই সহজ হবে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। কিন্তু গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে এটা। এখানে সাবজেক্ট কম দেওয়া আছে, আপনারা আরও কিছু ইনক্লুড করে প্র্যাকটিস করতে পারেন, ঠিক আছে। পূর্বে যে সাবজেক্টগুলো ছিল, সাবজেক্টের সাথে ভার্ব যোগ করে আমরা পড়েছি। তো মাহি একটু আসো তো, ফোন আসছে অনেক, এগুলো একটু কল করে বলে দাও তো মাহি। আচ্ছা, মাহি একটু কল করলে বলে দিও, হ্যাঁ, আমি ক্লাস শেষ করি। তো এখানে দেখেন খুবই গুরুত্বপূর্ণ লেসন। এই লেসনটা যদি আপনি প্র্যাকটিস করতে পারেন, আমি প্রাউডলি এবং স্ট্রংলি বলতে পারি আপনার মুখের জড়তা অনেকটাই কেটে যাবে। কিন্তু প্র্যাকটিসের সিস্টেমটা কীরকম দেখুন। আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। এখন আই এর জায়গায় সবগুলো সাবজেক্ট যোগ করে প্রথমে প্র্যাকটিস করতে হবে। যেরকম আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। উই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমরা ইংলিশ শিখতে চাই। ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তুমি ইংলিশ শিখতে চাও। ইউ ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তোমরা ইংলিশ শিখতে চাও। তোমরা ইংলিশ শিখতে চাও। দে ওয়ান্ট টু লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে চায়। মাহি অ্যান্ড মাহাদি ওয়ান্ট টু লার্ন ইংলিশ, মাহি এবং মাহাদি ইংরেজি শিখতে চায়। তারপরে হি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। দেখুন হি বলার সাথে কি বলবো, ওয়ান্টস, হ্যাঁ। আবার শি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে চায়। ইট ওয়ান্টস টু লার্ন ইংলিশ, ইহা ইংরেজি শিখতে চায়। মাহি ওয়ান্টস টু লার্ন ইংলিশ, মাহি ইংরেজি শিখতে চায়। হু ওয়ান্টস টু লার্ন ইংলিশ, কে ইংরেজি শিখতে চায়। হু ওয়ান্টস টু লার্ন ইংলিশ, যে ইংরেজি শিখতে চায়। হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ, কারা ইংরেজি শিখতে চায়। হু ওয়ান্ট টু লার্ন ইংলিশ, যারা ইংরেজি শিখতে চায়। আশা করি বুঝতে পেরেছেন। এই যে সাবজেক্টগুলো পূর্বে কিন্তু পড়ে আসছি, কিন্তু সাবজেক্টগুলো আমি মুখস্থ বলেছি, এগুলো কারণ মুখস্থ, কিন্তু যাদের মুখস্থ নাই তারা পূর্বে এই বাক্যগুলো সাবজেক্টগুলো সুন্দর করে মুখস্থ করে রাখতে হবে। কারণ আপনি যদি ওইখান থেকে ওই পেজ থেকে বা উপর থেকে সাবজেক্ট দেখতে হয় তাহলে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না। দেখুন আমি কিন্তু না দেখেই প্র্যাকটিস করেছি ঠিক এইভাবে। যেরকম আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে চাই। আমি আরেকবার একটু প্র্যাকটিস করে দিচ্ছি, দেখুন। আই ওয়ান্ট টু হেল্প দ্য পোর, আমি গরিবদেরকে সাহায্য করতে চাই। উই ওয়ান্ট টু হেল্প দ্য পোর, আমরা গরিবদেরকে সাহায্য করতে চাই। ইউ ওয়ান্ট টু হেল্প দ্য পোর, তুমি গরিবদেরকে সাহায্য করতে চাও। ইউ ওয়ান্ট টু হেল্প দ্য পোর, তোমরা গরিবদেরকে সাহায্য করতে চাও। দে ওয়ান্ট টু হেল্প দ্য পোর, তারা গরিবদেরকে সাহায্য করতে চায়। মাহি অ্যান্ড মাহাদি ওয়ান্ট টু হেল্প দ্য পোর, মাহি এবং মাহাদি গরিবদেরকে সাহায্য করতে চায়। যে মাহি এবং মাহাদি হওয়ার কারণে ওয়ান্ট হয়েছে, যখন মাহি একটা সিঙ্গেল নাম আসবে তখন কি বলবো,
মাহি ওয়ান্টস, ঠিক আছে। তারপরে দেখুন হি ওয়ান্টস টু লার্ন হি ওয়ান্টস টু হেল্প দ্য পোর, সে গরিবদেরকে সাহায্য করতে চায়। শি ওয়ান্টস টু হেল্প দ্য পোর, সে গরিবদেরকে সাহায্য করতে চায়। মাহি ওয়ান্টস টু হেল্প দ্য পোর, মাহি গরিবদেরকে সাহায্য করতে চায়। ইট ওয়ান্টস টু হেল্প দ্য পোর, ইহা গরিবদেরকে সাহায্য করতে চায়। যদিও অর্থবোধ বাক্য না, তারপরে একটু পরে যেতে হবে সাবজেক্টগুলো যোগ করে। এগুলো হচ্ছে আপনার মুখের জড়তা কাটানোর জন্য লেসন। তারপরে হচ্ছে দেখুন এখানে কিন্তু খেয়াল করতে হবে যে হো, কে, কারা, এই প্রশ্নগুলো একটু খেয়াল করে বুঝতে চেষ্টা করুন। আমি প্রথমটা বলতেছি, দেখুন হু ওয়ান্টস টু হেল্প দ্য পোর, কে গরিবদেরকে সাহায্য করতে চায়। একই বাক্য হবে পরেরটা, দেখেন কিন্তু এটা হবে নোট অফ ইন্টারগেশন প্রশ্নবোধক চিহ্ন, কিন্তু পরেরটা হবে ফুল স্টপ। যেরকম হু ওয়ান্টস টু হেল্প দ্য পোর, যে গরিবদেরকে সাহায্য করতে চায়। বুঝতে পেরেছেন আশা করি। তারপরে দেখুন প্লুরাল ফর্ম আসলে আর ওয়ান্টস হবে না, কি হবে ওয়ান্ট। হু ওয়ান্ট টু হেল্প দ্য পোর, কারা গরিবদেরকে সাহায্য করতে চায়। তারপরে একই বাক্য বলবো কিন্তু প্রশ্ন না। হু ওয়ান্ট টু হেল্প দ্য পোর, যারা গরিবদেরকে সাহায্য করতে চায়। আশা করি বুঝতে পেরেছেন, ঠিক আছে। পূর্বের ক্লাস যারা না দেখেন তারা কিন্তু এই লেসনগুলো বুঝতে সমস্যা হবে, ঠিক আছে। এখন বাকিগুলো ঠিক এইভাবে যখন প্র্যাকটিস করা শেষ হবে, আমি বাক্যগুলো পড়তেছি, একটু খেয়াল করে দেখুন। আই লাভ টু বি আ গুড স্পিকার, আমি একজন ভালো বক্তা হতে চাই। যোগ করে প্র্যাকটিস করতে হবে। আই ট্রাই টু ড্র অ্যাটেনশন অফ অল, আমি প্রত্যেকের মনোযোগ আকর্ষণ করতে চেষ্টা করি। আই উড লাইক টু থ্যাংক এভরিবডি, আমি প্রত্যেকেই ধন্যবাদ জানাতে চাই। মাহি অ্যান্ড মাহাদি হ্যাভ কাম হিয়ার টু বি এ গুড স্পিকার, মাহি এবং মাহাদি এখানে এসেছে, মাহি এবং মাহাদি একজন ভালো বক্তা হতে এখানে এসেছে। তারপরে মাহি মাহাদির জায়গায় কিন্তু পুরো সাবজেক্ট সবগুলো যোগ করে করে পড়তে হবে। যেরকম আই হোপ টু বিকাম ফার্স্ট ইন দিস ক্লাস, আমি এই ক্লাসে প্রথম হতে চেষ্টা করি বা আশা করি। আই ওয়ান্ট টু ওয়ার্ক হার্ড ফর প্রসপারিং ইন লাইফ, আমি জীবনে উন্নতি করতে কঠোর পরিশ্রম করতে চাই। আই এম লার্নিং ইংলিশ টু গেট অনার ইন লাইফ, আমি জীবনে সম্মান পেতে ইংলিশ শিখতেছি। আই এম লার্নিং, হ্যাঁ। তারপরে এভরিবডি ইজ কামিং টু ম্যাজিক ইংলিশ ফর লার্নিং ইংলিশ, প্রত্যেকে ম্যাজিক ইংলিশে আসতেছে ইংলিশ শেখার জন্য। তারপরে আই ওয়ান্ট টু বি এ গুড স্পিকার অ্যান্ড প্রেজেন্টার ইন ইংলিশ, আমি ইংরেজির বক্তা হতে আমি ইংরেজির একজন ভালো বক্তা ও উপস্থাপক হতে চাই। এখন দেখেন এই বাক্যগুলো যখন আপনার পড়া ঠিক এভাবে যখন পড়া শেষ হবে, সাবজেক্ট ইউজ করে যখন এই পর্যন্ত পড়া শেষ করবেন, তখন কিন্তু আপনার আরেকটা কাজ করতে হবে। তখনই যেতে হবে একটা বাক্যকে, যখন আপনার মুখ চালু হয়ে যাবে তখন কিন্তু একটা বাক্যকে 4টা বাক্যে রূপান্তর করতে পারবেন। দেখেন আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই না। ডু আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কি ইংরেজি শিখতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখতে চাই না। দেখুন তারপরে এই 4টা বাক্যর আগে কিন্তু ডাবল যোগ করে আবার প্র্যাকটিস করতে পারবেন। টেকনিক করলেই পারবেন, খুব সহজ। আপনি যখন এইগুলো মনে মনে যখন আয়ত্ত করে ফেলবেন, দেখবেন বাক্যগুলো বানানো কত সহজ, কত মজা লাগে। তখন নিজ থেকে যখন বাক্য তৈরি করতে পারবেন, আইডিয়াটা আপনার মাথায় চলে আসবে, লক্ষ কোটি সেন্টেন্স আপনার ভিতরে কাজ করবে, ঠিক আছে। এই যে 4টা বাক্য বানালাম, আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই। আই ডোন্ট ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি ইংলিশ শিখতে চাই না। ডু আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখতে চাই। ডোন্ট আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কি ইংলিশ শিখতে চাই না। তারপরে আমি যে কারণে ইংরেজি শিখতে চাই, তাহলে কি বলবো, হোয়াই আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি যে কারণে ইংরেজি শিখতে চাই না। হোয়াই ডোন্ট আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখতে চাই। হোয়াই ডু আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ, আমি কেন ইংরেজি শিখতে চাই না। হোয়াই ডোন্ট আই ওয়ান্ট টু লার্ন ইংলিশ। এখন দেখেন ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো যদি মুখস্থ না থাকে, পূর্বের লেসনগুলো পড়া না থাকে, তাহলে তো হবে না, ঠিক আছে। যারা পূর্বে লেসন সুন্দর করে পড়ে আসতেছে তাদের কিন্তু মজাই লাগবে এগুলো প্র্যাকটিস করা। আর যারা জিমিয়ে যাচ্ছেন তাহলে জিমাইতে থাকেন, ঠিক আছে। লাইফটা কিন্তু আপনার ব্যর্থতার গ্লানি আপনাকেই টানতে হবে। যাদের পড়তে ভালো লাগে না, ভালো লাগে খুশিতে ঠেলায় ঘুরতে, কিন্তু কখন যে এই কচুরিপানার মতো অথই সাগরে হাবুডুবু খাবেন, তখন আর তীরে বিরার কোনো সম্ভাবনা থাকবে না, ঠিক আছে। তখন খালি লাইফটাকে অভিশাপ দিবেন যে আমার জীবনের সাথে কেন এরকম হয়, ঠিক আছে। লাইফটা আপনাকেই এটা সফলতা ব্যর্থতা আপনাকেই বুক করতে হবে। তাই রিকোয়েস্ট করছি, এখনও সময় আছে, খুব সহজ, এগুলো প্র্যাকটিস করেন না, দেখেন কি একটা পরিবর্তন আসে প্রতিনিয়ত। এই লেসনটা আপনি 4-5 ঘন্টা প্র্যাকটিস করে দেখেন আপনার মধ্যে কি পরিবর্তন চলে আসে। এই জাতীয় বাক্য সমানে মুখ দিয়ে আসবে আপনার,
ঠিক আছে, এক একটা বাক্যকে 4টা বাক্যে রূপান্তর করবেন, তাহলে প্রত্যেকটা বাক্যের আগে WH ওয়ার্ডগুলো যোগ করে করে আবার নিচ থেকে তৈরি করতে চেষ্টা করবেন। আশা করি পারবেন। না পারার কিছু না, খুব সহজ। পূর্বে লেসন যদি প্র্যাকটিস না করে থাকেন তাহলে তো বিপদ। ঠিক আছে, লার্ন কারেক্ট স্পেলিং। সুখ, হ্যাপিনেস। নেসেসারি, প্রয়োজনীয়। নেইবারহুড, প্রতিবেশী। প্রনাউন্সিয়েশন, উচ্চারণ। অ্যাডভান্টেজ, সুবিধা। স্পেলিংগুলো আমি এর আগে বলেছি কিন্তু, ঠিক আছে। যাদের বানান ভুল হয় এই টেকনিকটা আমি একটু দেখিয়েছি, কিন্তু আপনি যে বানানগুলো আপনার ভুল হয় আপনি খাতায় এভাবে একটা কলাম করে রাখবেন, অথবা একটা কলামওয়ালা একটা খাতা কিনবেন, সেই খাতায় এইভাবে লিখবেন। লেখার পরে আপনি যে বানানগুলো আপনার ভুল হয় আপনি এইভাবে লিখবেন, সারি সারি করে লিখবেন। মনে করেন এমনি টেবিলের উপর বসছেন, বসার সাথে সাথে এগুলো একটু প্র্যাকটিস করতে থাকবেন, ঠিক আছে। এমনি হাতে ঘুরাচ্ছেন, দেখবেন যে কলমের আগাই চলে আসছে আপনার ওই ওয়ার্ডের স্পেলিংটা, ঠিক আছে। আপনি প্রথম, কিন্তু কথা হচ্ছে একবারে লেখা শেষ করা যাবে না। প্রথম যখন বসছেন তিন সারি লিখবেন, যেরকম 1 2 3, তারপরে পরের দিন বসছেন 1 2 3, এরপরের দিন বসছেন 1 2 3, দেখেন 9টা কলাম দেওয়া আছে, ঠিক আছে। বাকিগুলো এরকম, এইগুলো একটু পড়ে দিচ্ছি দেখুন। শিডিউল, আপনাকে এটা প্রনাউন্সিয়েশন ব্যাপারে অনেক কথা আছে, দেখুন এটাকে কেউ শিডিউল বলে, ঠিক আছে। আমেরিকান ব্রিটিশ প্রনাউন্সিয়েশনে অনেক পার্থক্য আছে, তো আমরা সাধারণত শিডিউল বলি, ঠিক আছে, বলতে পারি, সমস্যা নাই। প্রোগ্রামস, ল্যাঙ্গুয়েজ, নেগেটিভ, ইনক্লোড, গ্রোসারি, ঠিক আছে। তারপরে দেখুন এগুলো খুব সহজ, আশা করি বুঝতে পারবেন। দেখুন টু এরা ইজ হিউম্যান, টু টেল এ লাই ইজ এ গ্রেসিন, মিথ্যা বলা মহাপাপ। টু এবং কিটা টু ইনফিনিটিভ এবং জিরান ভার্ব টু বি, এম ইজ আর ওয়াজ ওয়ার এক্সটেনশন। দেখুন টু স্মোক ইজ আ ব্যাড হ্যাবিট, ধূমপান করা একটা খারাপ অভ্যাস। টু সুইম রেগুলারলি ইজ এ গুড ফর হেলথ, নিয়মিত সাঁতার কাটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। লার্নিং বা বাই লার্নিং, দেখুন লার্নিং অর্থ শিখিয়া, বাই লার্নিং অর্থ শিখিয়া। লার্নিং ইংলিশ, আই ওয়ান্ট টু বি আ ইংলিশ টিচার, ইংলিশ শিখিয়া আমি একজন ইংরেজির শিক্ষক হতে চাই। কামিং মানে আসিয়া, বাই কামিং হিয়ার উই হ্যাভ লার্নড ইংলিশ, আমরা এখানে আসিয়া ইংরেজি শিখেছি। যেরকম আই এম ইউজ টু ডুইং, আমি করতে অভ্যস্ত। যেরকম এখানে দেখেন আই এম ইউজ টু প্লেয়িং, উই আর ইউজ টু ডোনেটিং, অর্থাৎ এই যে আয়ের জায়গায় আই আর এই ডুইংয়ের জায়গাত প্লেয়িং। যেরকম আয়ের জায়গাত উই, ডোনেটের জায়গাত এই ডুইংয়ের জায়গাত ডোনেট, অর্থাৎ এখানে সাবজেক্ট এবং ভার্বটা দিয়েছি, এই যে এই সাবজেক্ট হচ্ছে আই, এখানে ডুইং হচ্ছে ভার্ব। অর্থাৎ আপনাকে যখন এই ভার্বটায় ডুইং আছে, এই ভার্বটি যখন বসাবেন সবগুলো ডুইং করে আইএনজি যোগ করে বসাতে হবে, ঠিক আছে। যেরকম দে আর ইউজ টু, এখন আয়ের সাথে এম, উইয়ের সাথে আর, দের সাথে আর, হির সাথে ইজ, শির সাথে ইজ, ঠিক আছে। ইউয়ের সাথে আর, এগুলো তো বুঝি আমরা। মাহির সাথে কি ইজ, মাহি অ্যান্ড মাহাদির সাথে কি হবে আর, ঠিক আছে। এই ফর্মটা প্র্যাকটিস করবেন ঠিক এইভাবে, ঠিক আছে। আই এম ইউজ টু ডুইং, ফর্মটা কি, আমি করতে অভ্যস্ত। এখন যদি বলেন তুমি বুঝতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু আন্ডারস্ট্যান্ডিং। যেরকম মাহি দেখতে অভ্যস্ত, মাহি ইজ ইউজ টু সিং। যেরকম মাহি খেলতে অভ্যস্ত, মাহি ইজ ইউজ টু প্লেয়িং। আমরা দান করতে অভ্যস্ত, উই আর ইউজ টু ডোনেটিং, ঠিক আছে। সে গান করতে অভ্যস্ত, শি ইজ ইউজ টু সিঙ্গিং। তুমি লিখতে অভ্যস্ত, ইউ আর ইউজ টু রাইটিং, ইউ আর ইউজ টু রাইটিং, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে খুব সহজ দেন, কিপ ওয়াচিং মানে দেখতে থাকুন, এই ফর্মটাও খুব গুরুত্বপূর্ণ। এই কিপের পরে যত ভার্ব দিবেন আইএনজি যোগ করে দিবেন। যেরকম কিপ ডোনেটিং, কিপ প্লেয়িং, কিপ সিং, কিপ রাইটিং, কিপ আন্ডারস্ট্যান্ডিং, কিপ সিং, দেখতে থাকুন। আশা করি বুঝতে পেরেছেন, সহজ কিন্তু। স্টপ ওয়াচিং, দেখা বন্ধ করুন। যেরকম দান করা বন্ধ করুন, স্টপ ডোনেটিং, স্টপ প্লেয়িং, স্টপ সিঙ্গিং, স্টপ রাইটিং, স্টপ আন্ডারস্ট্যান্ডিং, স্টপ সিং, স্টপ ওয়াচিং, ঠিক আছে। তারপরে আছে আরেকটা ফর্ম, হি সিমস টু বি হ্যাপি, তাকে সুখী বলে মনে হয়। আশা করি বুঝতে পারবেন, খুব সহজ। হি সিমস টু বি হ্যাপি, তাকে সুখী বলে মনে হয়। এখন দেখুন আয়ের জায়গায় এই যে আয়ের জায়গায় হির জায়গাত আই, আবার হ্যাপির জায়গাতে যে নার্ভাস, স্যাড, ব্রিলিয়ান্ট, টায়ার্ড, ইন্ডাস্ট্রিয়াস, ইম্পর্টেন্ট, তারপরে স্টাডিয়াস, এগুলো যোগ করে করে কিন্তু প্র্যাকটিস করতে পারবেন, ঠিক আছে। খুব সহজ। হি সিম টু বি হ্যাপি, তাকে সুখী বলে মনে হয়েছিল, ওই যে সিমের পাস্ট ফর্ম দিয়ে বানানো হয়ে গেছে, ঠিক আছে। আমাকে নার্ভাস বলে মনে হয়, তোমাকে নার্ভাস বলে মনে হয়, ইউ সিম টু বি নার্ভাস। উই সিম টু বি স্যাড,
আমাদেরকে দুঃখিত বলে মনে হয়, তোমাকে ব্রিলিয়ান্ট বলে প্রতিভাবান বলে মনে হয়। ইউ সিম টু বি ব্রিলিয়ান্ট। ঠিক আছে, খুব সহজ না? হোয়াট ইফ আই ফেল ইন দ্য এক্সামিনেশান, কী হবে যদি আমি ইংরেজিতে ফেল করি? ঠিক আছে, এই বাক্যটা দিয়েও কিন্তু আপনি অনেকগুলো বানাতে পারেন। কি হবে যদি আমি এখানে না যেতে পারি, এই জাতীয় বাক্যগুলো এই ফর্মটা তৈরি করতে পারবেন। আশা করি এ পর্যন্ত দীর্ঘায়িত করছি না। পরবর্তী লেসনের জন্য অপেক্ষায় থাকুন, সঙ্গেই থাকুন, আর নিয়মিত লেসনগুলো প্র্যাকটিস করুন। পূর্বের ক্লাসগুলো প্রতিনিয়ত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। দেয়ার ইজ নো এন্ড অফ লার্নিং। শেখার কোনো বয়স নেই, শিখতে হবে। আপনি শিখতে পারলেই মজা লাগবে। দেখেন এই লেসনগুলো, আজকে যদি এই লেসনটা প্রপারলি প্র্যাকটিস করেন, আপনার কত বড় একটা কাজ হয়ে যাবে, তাই না? এই অল্প অল্প ছোটো ছোটো বালুকণা, বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল, তাই না? একটু আলুর কণা পেলে লক্ষ প্রদীপ জ্বলে, একটি মানুষ সফল মানুষ হলে বিশ্বজগৎ টলে। ঠিক আছে, সামনে আসতেছে আরেকটা ক্লাস খুব মজার। ঠিক আছে, অসময়ে মেহমান গড়ে ঢুকে বসে যান, বুঝালাম ঝামেলার যতগুলো দিক আছে, তিনি হেসে বললেন ঠিক আছে ঠিক আছে। রেশনের পচা চাল, টলটলে বাসি ডাল, থালাটাও ভাঙাচোরা, বাটিটার লিক আছে, খেতে বসে জানালেন ঠিক আছে ঠিক আছে। মেঘ দেখে মেহমান চাইলেন ছাতা খান, দেখালাম ছাতাটার শুধু কটা শিক আছে, তবুও তিনি বললেন ঠিক আছে ঠিক আছে। প্রিয় বন্ধুরা, লাইফটা আপনাকেই লিড করতে হবে। ঠিক আছে, আমার এই কার্যক্রমের যদি আপনারা শিখতে না পারেন, আমার সফলতা তখনই যখন আপনারা এখান থেকে শিখতে পারবেন, যখন আপনারা ইংরেজিতে কথা বলতে পারবেন, ফ্রি হ্যান্ড লিখতে পারবেন, কর্মক্ষেত্রে এগিয়ে যাবেন, সুন্দর একটা জব পাবেন, আপনার মানসিকভাবে আপনি দাঁড়িয়ে যাবেন, তখন কিন্তু আমার কাছে এটাই আমার সফলতা। সবাই সস্থানে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমাদের বিশেষ করে এই বইটি যারা নিয়েছেন, দয়া করে, যেহেতু এখানে অসহায় দুস্থদের একটা স্বার্থ জড়িত, যারা বইটা ফটোকপি দেন, এটা কিন্তু আমার অনুমতি ছাড়া দিয়েন না কেউ। ঠিক আছে, আমাদের যারা অর্থনৈতিকভাবে সমস্যা আছে আমাদের সাথে ফোনে যোগাযোগ করতে বলবেন, আমরা তাদের বিষয়টা বিবেচনা করব, কিন্তু আপনি আমানতের খেয়ানত করবেন না। ফটোকপি করতে না দেওয়ার জন্য বিশেষভাবে বলা হলো। ঠিক আছে, আমি টিচার হিসেবে, আপনি স্টুডেন্ট, আপনার কাছে আমার এটা দাবি। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। নো মোর টুডে। আল্লাহ হাফেজ। মে আল্লাহ ব্লেস অল অফ ইউ।